দীর্ঘ বছর চেষ্টার পর ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর তার নেতৃত্বে ব্রাজিল দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানান সিবিএফ সভাপতি রদ্রিগেজ। শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাই পর্ব এবং আগামী বছরের বিশ্বকাপে দলের কোচ হিসেবে থাকছেন আনচেলোত্তি, সেই বিষয়টিও নিশ্চিত করেন সিবিএফ সভাপতি। 2022 বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে আনচেলোত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল, কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গেল মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের 4-1 ব্যবধানে হারার পর পুরনো সেই গুঞ্জন আবারও ডালপালা মেলতে শুরু করে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এই মৌসুমে যে রিয়াল মাদ্রিদের শেষ হচ্ছে আনচেলোত্তি অধ্যায়, তা আগেই আন্দাজ করেছে অনেকে। এই মৌসুমে সম্ভাব্য প্রায় সকল শিরোপাই হাতছাড়া হয় রিয়ালের, আর তাতেই জোর গুঞ্জন শুরু হয় চলতি মৌসুম শেষেই হয়তো আনচেলোত্তির সঙ্গে চুক্তি ছিন্ন করতে পারে স্প্যানিশ ক্লাবটি। এদিকে এত বছরের চেষ্টার পর আনচেলোত্তিকে পেয়ে ভীষণ খুশি ব্রাজিল। All time Roma. Taste it, love it. অত্যন্ত আনন্দের সাথে আমি ঘোষণা করছি, বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ব্রাজিলিয়ান দলটির নেতৃত্বে থাকবেন বিশ্বের সেরা কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপ বাছাই পর্ব এবং আগামী বছরের বিশ্বকাপে দলের কোচ হবেন তিনি। জয়ের মানসিকতা নিয়ে আনচেলোত্তি ফুটবলের ইতিহাসে একমাত্র কোচ যিনি 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া কোচদের একজন আনচেলোত্তি। এ পর্যন্ত তার হাত ধরে সব মিলিয়ে 15টি ট্রফি জিতেছে রিয়াল। ইউরোপের শীর্ষ 5 লিগে শিরোপা জেতা প্রথম কোচ তিনি। আর তার নেতৃত্বেই ব্রাজিল দল আরও শক্তিশালী হবে, এমনটাই বললেন সিবিএফ সভাপতি। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে আনচেলোত্তির নেতৃত্বে আমাদের ফুটবলাররা ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আগের চেয়েও অনেক শক্তিশালী হবে। আগামী 6 জুন ইকুয়েডর ও 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।